ডাব্লিউবি এসএলএসটি 2025 এখানে যে কাস্ট ক্যাটাগরি মানে ওবিসি সংক্রান্ত বা সেখানে 100% রোস্টার এক্ষেত্রে লাগু হবে না, এটুকু প্রায় পরিষ্কার। আমি তার সত্ত্বেও তোমাদের বলছি যে এখানে এই 100% রোস্টার বা ওখানে ওবিসি কোনো প্রভাব না ফেললেও কিন্তু একটা বিষয় কিন্তু জলের মতো পরিষ্কার যে এখানে অনেক ক্যান্ডিডেট শেষ মুহূর্তে বাদ পড়ে যাচ্ছে এই ক্যাটাগরি সংক্রান্ত কারণে। আমি কেন আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। এবং অনেকের যে প্রশ্ন আছে যে সমস্ত প্রক্রিয়াগুলো এখন যে থমকে আছে, আবার কবে নাগাদ শুরু হবে বা আদৌ শুরু হবে, তো আমি আজ সে নিয়েও ডিসকাস করছি। কারণ ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, নতুন সরকার ঘোষণা করে, তোমরা সবাই জানো যে 2011 সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট, ওগুলো পুনরায় রিভ্যালিডেশন করতে হবে। আর এখানেই সমস্যা তৈরি হচ্ছে। এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় 100% রোস্টার বা ওবিসিটা ফ্যাক্টর না হলেও কিন্তু এখানে মারাত্মক এফেক্ট পড়ছে কাস্ট ক্যাটাগরি সংক্রান্ত বিষয়ে। এখানে প্রচুর ভুয়ো এসসি এসটি ওবিসি বা সেখানে পিএইচ ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হোল্ডার আছে। যখন এসএসসি যখন নামের লিস্ট দেয় ইন্টারভিউর আগে, তখনই আমাদের পরিষ্কার সন্দেহ হয়েছিল যে এই ক্যাটাগরি মানে এই টাইটেল, এই সারনেম কি করে এসটি হতে পারে। তখন কিন্তু প্রশ্নটা মাথায় প্লে করছিল। আজকে সকালে দেখলাম, সম্ভবত যদি খুব ভুল না বলি, মালদা ডিস্ট্রিক্ট সম্ভবত, সেখানে এক গুচ্ছ লিস্ট দিয়েছে এসডি অফিস যে এরা ভুয়ো এসসি এসটি। তারা যদি এই প্রক্রিয়ার মধ্যে থাকে তাহলে তারা কি বাদ পড়বে না? অবশ্যই বাদ পড়বে। এরকম ভুয়ো সার্টিফিকেট হোল্ডার কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে। শুধু যে ইডাব্লিউএস তা নয়, এসসি এসটি ওবিসি পিএইচ ক্যাটাগরি প্রচুর আছে। বিশেষ করে এরকম কিছু ডিস্ট্রিক্টের একটা চক্র আছে যে টাকার বিনিময়ে পিএইচ সার্টিফিকেট দেওয়া হয়। এরকম অনেক র্যাকেট কিন্তু ছিল পশ্চিমবঙ্গে। তো কাজেই এগুলো কিন্তু একটা মারাত্মক প্রভাব ফেলবে। যাদের ধরা পড়বে, অলরেডি প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, রিভ্যালিডেশনে যারা ধরা পড়বে তাদের কিন্তু চাকরি হবে না। স্কুল চুজ করলেও কাউন্সিল তাদের চাকরি হবে না, এটা পরিষ্কার ইঙ্গিত। এরকম কিন্তু অনেকে বাদ পড়ছে আগামীতে, এমনটা কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে। আজকে সকাল দেখলাম যে সম্ভবত মালদা ডিস্ট্রিক্টে সম্ভবত 8 থেকে 10 কিলোমিটার লিস্ট দিয়েছে এসডি অফিসের সামনে যে এরা কিন্তু ভুয়ো কাস্ট সার্টিফিকেট হোল্ডার, এখন এরা ধরা পড়ে গেছে। এরকম ক্যান্ডিডেট 2025 এসএলএসটিতে অনেক আছে, অসংখ্য আছে, বলে শেষ করা যাবে না। কাজেই এখানে কিন্তু অবশ্যই এনারা বাদ পড়বে, বাদ পড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবারে মানে অনেকের প্রশ্ন যে অনগোয়িং প্রসেসগুলো এখনো থমকে আছে, আদৌ কি প্রসেসগুলো হবে? দেখো, একটু ধৈর্য ধরো। তোমরা জানো যে এই সরকার কিন্তু এখনো মন্ত্রিসভা গঠন করেনি। মন্ত্রিসভা গঠন করবে আগামী 7 তারিখের মধ্যে। 7 তারিখের মধ্যে মন্ত্রিসভা গঠন করলে পরে কিন্তু সমস্ত প্রক্রিয়াগুলো পুনরায় হবে। আর একবার এই প্রক্রিয়া হলে এখানে কিন্তু বেশি সময় পাওয়া যাবে না। নবম দশমের ভেরিফিকেশান, ইন্টারভিউ এবং সেখানে 11-12 বাকি সাবজেক্টের কাউন্সেলিং বাকি আছে, বা গ্রুপ সি গ্রুপ ডির ওএমআর প্রকাশ, বা সেখানে হচ্ছে কি রেজাল্ট পাবলিশ, একের পর এক কিন্তু ধামাকা আসছে। কাজেই মন্ত্রিসভা এখনো ঠিক হয়নি বলে এই বিষয় এখনো গড়িমসি কিন্তু হচ্ছে। বিশেষ করে বর্তমানে এসএসসি চেয়ারম্যান, স্থায়ী চেয়ারম্যান নেই, সেক্রেটারি চেয়ারম্যানের অস্থায়ী দায়িত্ব পালন করছেন। এই চেয়ারম্যান না আসা অবধি কিন্তু এসএসসি কোনো প্রসেসে হচ্ছে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই আমাদের ওয়েট করতে হবে আরও কয়েকদিন। আশা করছি এই সরকার আগের মতো হবে না এবং এখানে স্বচ্ছতার সঙ্গে অতি সত্বর নিয়োগ করবে। মোটামুটি আশা রাখতে পারো যে জুন মাসের 2nd উইক থেকে সমস্ত প্রক্রিয়াগুলো হচ্ছে, কোনো সন্দেহ নেই এ বিষয়ে। 7 তারিখের মধ্যে ফাইনাল হবে
এবং তারপর থেকে কিন্তু সেকেন্ড উইকের মধ্যে থেকেই বিজ্ঞপ্তি আসবে যে কোন সাবজেক্টে কবে ইন্টারভিউ বা কবে কাউন্সেলিং বা কবে ভেরিফিকেশন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রত্যেকে নিশ্চিত থাকো। তোমরা প্রত্যেকে প্রস্তুতিটা আরম্ভ করো, মানে যারা ক্লাস 9-10 ইন্টারভিউ ডাক পেয়েছো। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।